জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? মৃত ব্যক্তির সমালোচনা করলে কি মৃত ব্যক্তির কবরে আযাব হবে? যদি আযাব হয় তাহলে করণীয় কি? মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? আমরা এক নজরে 14টা মোবাইল ব্যবহারের আদব এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার কথা বলে দিচ্ছি। এরপরে প্রশ্ন হলো, বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? আমরা কলেজে লেখাপড়া করি, অনেক হুজুরের বয়ান শুনে চোখের জেনা থেকে বেঁচে থাকার জন্য কলেজে গেলে কোনো মেয়েদের দিকে না তাকানোর চেষ্টা করি, কিন্তু অনেক মেয়ের আমাদের দিকে তাকিয়ে থাকে। এতে কি আমাদের গুনাহ হবে? অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। এখন প্রশ্ন হলো, এই সম্পর্কে মানুষকে কিভাবে বোঝাবো? স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে, তার সাথে সংসার করা কি জায়েজ হবে? নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই। বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিস কি আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা তারা পর্দা করে না জেনেও? আমি একজন কলেজ ছাত্র। আপনাদের অর্থাৎ আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর ইত্যাদি হুজুরের বয়ান গুলো দেখি। আমি কিছু হাদিস পড়তে চাই। কোন হাদিসগুলো পড়ে আমি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো, একটু পরামর্শ চাই। জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে? জনৈক বক্তা বলেছেন, আলেমরা ইংরেজি শিক্ষা হারাম বলে মুসলমানদের অনেক দূর পিছিয়ে দিয়েছেন। এটা কি সত্য? আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাভার ভ্যান গাড়ির সাথে। আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি। এখন আইনগতভাবে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে চায়। এই টাকা নেওয়া কি হারাম না হালাল? আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে? ওযুর মধ্যে ওযুর সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে ওযু করলে ওযু হবে কিনা? নাম প্রকাশে অনিচ্ছুক। ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? নামাজের মধ্যে যে বিভিন্ন ওয়াসওয়াসা হয় তার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি? কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? আমি নামাজ পড়ি, আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না, আমি তাই তাকে ভুলতে আল্লাহর রাস্তায় চলে যেতে আমার করণীয় কি? মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? সোনার উপর যাকাত সকলেই জানে, কিন্তু ফসলের যাকাত ওসর আদায় না করার পরিণতি কি হবে সমাজে অনেক মানুষের জানা নাই। কোরআন ও হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ হব। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা? হোটেলে হারাম মাংস রান্না করা বা সস তৈরির সময় তৈরির যে বাষ্প হয় তার শরীরে লাগলে বা কাপড়ে লাগলে তা দ্বারা নামাজ হবে কিনা? সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা হারাম, তবে অনেকে বলে ইউরোপের প্রেক্ষাপটে জায়েজ। 25 বছর থেকে বিদেশে আছি, অনেক সম্পদ কিনেছি, বাড়ি গাড়ি জায়গা জমি। এখন আমার বাবা বলেছেন আমার আর 3 ভাই আছেন, তাদের মধ্যে সমান ভাগে সম্পদ বন্টন করে দিতে। দয়া করে কোরআন হাদিসের আলোকে বলেন। দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? জায়নামাজে নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কিনা? এর উত্তর হলো, নামাজ তো হয়ে যাবে, কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা, খুব বেশি কারুকার্য, এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার। জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময়। কিরকম জায়নামাজ? প্লেন জায়নামাজ, মানে যেখানে কোনো কারুকার্য নাই, এক কালারের। এটাতে কি হবে জানেন? এটাতে নামাজে মনোযোগ থাকবে। নামাজে কি থাকবে? আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন, আরে কি সুন্দর ফুল, কি সুন্দর লতা পাতা, এগুলোর দিকে মন যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য। তো উনি ওই কাপড়ের টুকরায় সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর উনি বললেন, এটা কে দিল আমাকে? এটাতে অনেক কারুকার্য, আমার মনোযোগ নষ্ট করছে, এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো। ওইটা আনা হলো, তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন। কথা কি বুঝাতে পারছি? আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গায় সেখানেও সালাত আদায়ের জন্য একটা জায়নামাজ বিছায়, মনে করে জায়নামাজ বিছান ছাড়া মনে নামাজ হবে না। এটা ভুল ধারণা। কোথাও ধুলাবালি আছে আপনি পরিষ্কারের জন্য, বা ঠান্ডা আছে আপনি ফ্লোরে
জানামাজ বিশেষ সালাত আদায় করছেন করতে পারেন, কিন্তু জানামাজ যেন কারুকার্য না থাকে। আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন, আমি অনলাইনে শুধু ভিডিওতে না, আমি ডাইরেক্ট বহুবার দেখছি। এই জায়নামাজগুলোর একটা বড় অংশের জায়নামাজ এগুলো তৈরি হয় চায়নায় এবং পৃথিবীর অনেক অমুসলিম কান্ট্রিতে তৈরি হয়। এই অমুসলিম কান্ট্রিতে যে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে, অনেকগুলো কারুকার্য আছে, এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা, কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন, এটা ভালো করে তাকায় দেখেন। সবগুলোর কথা বলতেছি না, অনেক জায়নামাজে এরকম আছে আপনি জানেন না আপনি মূর্তির কল্লায় সিজদা করতেছেন, অহরহ এরকম আছে, অহরহ, একটা দুইটা না, আমরা জানিও না। তো যাই হোক, মূর্তির কল্লা থাকুক আর না থাকুক, ফুলের ছবি থাকুক না কেন, এটা আপনার মনোযোগকে নষ্ট করবে। এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত। বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি? এটাতে খারাপ কিছু নাই, কিন্তু কাবা শরীফ আপনি যদি তওয়াফ করতে করতে কাবা শরীফের দিকে তাকায় তাকায় তওয়াফ করেন, বিশেষ করে সালাত আদায় করেন, মক্কা যারা যান উমরা করতে, হজ করতে, ফোকাহায়ে কেরামের মতে আপনি একেবারে কাবার সামনে দাঁড়ায়া, কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন ইমামের সাথে, ওই ইমামের সময় ওই সালাতের সময় আপনি কাবা শরীফের দিকে তাকায় থাকেন, তাহলে নামাজ মাকরু হবে। বুঝেন নাই কথা? কাবা শরীফের একেবারে সামনে কেউ সালাত আদায় করতেছে, এই সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন কোন দিকে তাকায় তাকায়? কাবার দিকে তাকায়। তার ভালো লাগতেছে, আল্লাহর ঘর কালো গিলাপে মোড়ানো, কত সুন্দর গভীর গুরু গম্ভীর আল্লাহর ঘর, এটা দেখতেছে সে, তার নামাজ মাকরু হবে, ত্রুটিপূর্ণ হবে। কারণ নামাজের মধ্যে তাকে ওই কাবাঘর দেখতে বলা হয়নি, তার দেখবে কোথায়? সেজদার জায়গার এরিয়ার মধ্যে তার নজর থাকবে। তাহলে আপনি নামাজের জায়নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন, তাহলে তো আপনি সেই কাবার ছবি দেখলেন, মানে মনোযোগ অন্যদিকে দেওয়া এটা উচিত না। সেজদার এরিয়াতে নামাজ নজর থাকবে আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে, এমনকি বাইতুল্লাহর দিকেও তাকায় থাকবেন না। আবার কাবা ছবি যখন জায়নামাজে থাকে, অনেক সময় দেখা যায় আমরা পাড়াই, আছে না নাই? কাবার ছাদেও তো মানুষ দরকারে উঠে, সেটা তো দরকারে উঠে, কিন্তু বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়াপাড়ি করতেছে, তো কাবার ছবিকে পাড়াপাড়ি করছেন, হারাম হয়ে যাবে আমি বলছি না, অনিচ্ছাকৃত হয়ে গেলে, কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না। তো এই জন্য এ ধরনের জায়নামাজ না কেনা ভালো। কিন্তু যদি এগুলো কিনে ফেলেন, এগুলোতে নামাজ হবে, কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতোয়া দিছি নামাজ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা না করতে পারলে ভালো হয়। প্লেন জায়নামাজে নামাজ পড়ুন, দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয়, গম্ভীর থাকে, হ্যাঁ, একটা ভারত্ব থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মৃত ব্যক্তির সমালোচনা করলে কি মৃত ব্যক্তির কবরে আযাব হবে? যদি আযাব হয় তাহলে করণীয় কি? দেখুন, মৃত ব্যক্তির সমালোচনা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কেন? যে পাপ করবে তার পাপে তাকে পাবে, একজনের পাপ আরেকজনকে কখনো, মৃত ব্যক্তি বেচারা তো পাপ করে না, তার দোষ কেন হবে? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোন মানুষ যখন মারা যায় তার সমালোচনা করবা না, তাকে গালমন্দ করবা না, তার দোষ থাকলেও সেটা নিয়ে আলোচনা করবা না, তার ব্যক্তিগত দোষ যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো না। কেন? কারণ সে যে দুনিয়া থেকে চলে গেছে, সে যদি ভালো কাজ করে থাকে তার ভালো কাজের বিনিময়ে পাচ্ছে, খারাপ কাজ করে যেয়ে থাকলে তার শাস্তি সে পেয়ে গেছে। এখন তুমি কথা বলে তোমার মুখ নষ্ট করে লাভ নাই। এজন্য মৃত ব্যক্তির সমালোচনা করা, গালমন্দ করা, তার ব্যক্তিগত দোষ চর্চা করা, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু আমরা তো আজকাল ফেসবুকের যুগে, কেউ মারা গেছে, হয়তো তার কোনো দোষ ত্রুটি ছিল, এবার তার বিরুদ্ধে আমরা অনেক বাজে বাজে কথা বলি, ঠিক না ভাই? ঠিক। ধরেন একজন সিনেমাতে অ্যাক্টর ছিলেন, কেউ হয়তো মডেলিং করেছেন, কোনো মেয়ের জীবন হয়তো উচ্ছৃঙ্খল ছিল, তিনি মারা গেছেন। ফেসবুকে আমাদের অনেক দায় টুপিধারী মুসলমানদেরকে দেখা যায় সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়া অশ্লীল ভাষায় এবং অশ্রাব্য ভাষায়, নিকৃষ্ট ভাষায় সেখানে বাজে মন্তব্য করে, আছে না নাই? এই কাজগুলো হাদিসের আলোকে নিষিদ্ধ হারাম কাজ। এই মুসলমান ইসলাম বুঝে নাই, ইসলামের নাম করে সে সেখানে অন্যায় করছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দেই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে।
এটা জায়েজ হবে না। মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছেই থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা, এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায় খাটাতে পারবেন না। আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই, এটা আপনার নিজের টাকা না, এই টাকা তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা, অতএব এটা আপনি রেখে দিতে হবে। শুধু খরচ করবেন আর রেখে দিবেন। আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন লিমাল্লা আমানাত লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি নাই। ইনশাআল্লাহ আমরা এক নজরে 14টা মোবাইল ব্যবহারের আদব এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার কথা বলে দিচ্ছি। নাম্বার 1, উদ্দেশ্য হতে হবে ভালো, আমি মোবাইল কেন কিনছি, অসৎ উদ্দেশ্য থাকবে না, খারাপ কিছু করার উদ্দেশ্য থাকবে না, এবং বাকাওয়াতি জাহির করা, অন্য থেকে নিজেকে পৃথক করা, এরকম কোনো টার্গেট থাকবে না। নাম্বার 2, আমরা যখন মোবাইলে কথা বলবো, কল করব, ডায়াল করব, তো প্রথমে যিনি ডায়াল করবেন তিনি সালাম দিবেন, এটি তার উপরে বর্তা, তিনি সালাম দিবেন। আর কেউ অপর পক্ষ থেকে সালাম দিয়েছে, তাহলে আমি অন্য কথা পরে আগে আমাকে অবশ্যই সালামের জবাব দিতে হবে, নাহলে গুনাহগার হব। হ্যালো টেলো এগুলা বললেও পরে বলেন, আগে সালাম দিবেন। নাম্বার 3, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না, এবং অহেতুক দরকারি কথা বলতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করবো না। বিশেষ করে যখন কোনো কথা কাটাকাটি, গন্ডগোল ফাসাদ হতে যাবে, সাথে সাথে অন্যদিকে আমরা ফিরে যাব। নাম্বার 4, আমরা যখন ফোনে কথা বলবো, যদি কারোর কাছে আমার নাম্বারটা সেভ নাই এমন মনে হতে পারে, তাহলে সাথে সাথে তার সাথে আগে নিজের পরিচয় দিয়ে নিব যে আমি অমুক বলছি। এটা আদব, এটা শিষ্টাচার, হাদিসের আলোকে এটি প্রমাণিত। নাম্বার 5, কথা বলার আগে, কল করার আগে ওই লোকটার এখন কোনো ডিস্টার্ব হতে পারে কিনা, তার কোনো কষ্ট হবে কিনা, তার কোনো অসুবিধা হবে কিনা, সেটা খেয়াল করে কল দেওয়া, বারবার অতিরিক্ত কল না দেওয়া, SMS ইত্যাদি দিয়ে যোগাযোগ সারার চেষ্টা করা। নাম্বার 6, নামাজের সময় বিশেষ করে এবং গুরুত্বপূর্ণ কাজের আগে মোবাইল হয় বন্ধ করা, নয় সাইলেন্ট করা, যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। কেউ যদি সাইলেন্ট করতে ভুলে যায় এবং বেজে উঠে, তাহলে নামাজের মধ্যে তিনি আলতো করে বন্ধ করবেন বা সাইলেন্টটা যে কোনো একটা বাটন টিপে থামাই দিবেন আওয়াজটাকে, এবং নামাজের পরে সবাই তাকে গণহারে ভৎসনা না করে কেউ একজন তাকে সুন্দর করে বুঝাই দিবেন। নাম্বার 7, মোবাইল ব্যবহারের 7 নম্বরের আদব এবং শিষ্টাচার হলো, মোবাইল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে আমার মোবাইলে কোনো গান, কোনো মিউজিক যেন রিংটোন হিসাবে সেট করা না থাকে। কোরআন তেলাওয়াত রাখবো না, অন্য কোনো ভালো না নর্মাল কোনো সাউন্ড আমরা রাখবো। নাম্বার 8, বড়দের সামনে, মা বাবার সামনে, শিক্ষকদের সামনে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা যে কোনো ব্যক্তির সাথে আপনি যখন কথা বলবেন তখন মোবাইল টিপি করবেন না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, এটা অভদ্রতা, অসৌজন্যতা, ওই লোকটার প্রতি অসম্মান হয়। হাদিসের আলোকে এটি একেবারে স্পষ্ট প্রমাণিত, যেটা আমরা বিস্তারিত বলেছি। নাম্বার 9, আপনি যখন কথা বলবেন কারোর সাথে, অন্য লোকরা থাকলে সেখানে হঠাৎ করে লাউড স্পিকার দিয়ে দিবেন না। এটি যে ব্যক্তি কথা বলছেন তার প্রাইভেসি নষ্ট হয়, তার আমানতের খেয়ানত হয়, গুনাহ হয়। এবং বিশেষ করে যখন কথা বলে আপনি তার কথাগুলো রেকর্ড করে রাখলেন, তার ভয়েস রেকর্ডটাকে অন্য কারোর কাছে ফরওয়ার্ড করলেন তার অনুমতি ছাড়া, যেখানে তিনি অসন্তুষ্ট হবেন, এটা করা যাবে না। নাম্বার 10, ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি না তোলা। আর যদি একান্ত তুলতে হয় তুলবেন, কিন্তু কারোর কারোর ব্যক্তিত্ব বা কারোর প্রাইভেসি, পার্সোনালিটি নষ্ট হয় এরকম কিছু, বিশেষ করে মেয়েরা ছেলেদের পরস্পর ছবি গোপনে তুলে মজা নেওয়া, এগুলো করা যাবে না, এগুলো গুনাহের কথা। 11 নম্বর হলো অন্যের মোবাইলের দিকে তাকানো, অন্যের মোবাইল ঘাটাঘাটি করা, তার প্রাইভেসিগুলো দেখা, ছবি গ্যালারি ইত্যাদি ঘাটাঘাটি করে, এগুলো যাবে না, নাজায়েজ করা, গুনাহের কথা। 12 নম্বর হলো মোবাইলের সবচেয়ে বেশি অপরাধ হয়ে থাকে চোখের গুনাহ, সেটা হারাম ভিডিও দেখে, হারাম কোনো রগরগে বর্ণনা পড়ে, কিংবা হারাম কোনো ছবি দেখে, এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে। যদি না বাঁচাতে পারেন, প্রয়োজনে স্মার্টফোন বিক্রি করে নর্মাল ফোনে চলে যান, তারপর আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে ভাইরা। আর 13 নম্বর হলো মোবাইলে সময় কাটানোর জন্য গেমস খেলা, অযথা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে ঘন্টাকে ঘন্টা অপচয় করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা মোবাইলের সবচেয়ে বড় রোগগুলোর মধ্যে একটা। আর 14 নম্বর শিষ্টাচার হলো
বাচ্চাদেরকে যথাসম্ভব মোবাইল থেকে এবং এই জাতীয় ডিভাইস থেকে দূরে রাখা, এতে তাদের দুনিয়াও ভালো হবে, আখিরাতেও ভালো হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন? আপনাদের কি জানা আছে? কিছু মানুষ বলছেন পারবেন না, কিছু মানুষ বলছেন পারবেন, আরেক ভাই বলছেন ইদ্যত পালন করা পর্যন্ত পারবেন না, তারপরে পারবেন। মূলত সব সময়ই পারবেন। এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই। ইদ্যত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী 4 মাস 10 দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন। এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে, মানে ওই বাড়িতে থাকবে এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে, বাধ্য না হলে, ডাক্তারের কাছে দেখানো লাগলো, এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না। এটা শোক পালনের অংশ। এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না, অলংকার পরবেন না। এই যে সাজগোজ না করা, এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ যে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে। এখন তার এমনি বাসায় যে কাপড় আছে, পরার যে কাপড় আছে, এর মধ্যে কোনোটা আছে কালারফুল, সেখানে লাল কালার আছে, তো ওইটা পরতে কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে থাকতে হবে, সে আর কোনোদিন কালারফুল কাপড় পরতে পারবে না। এটা সঠিক না, এটা সঠিক না। উনি সাজগোজ হয়, বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না, সেটাও 4 মাস 10 দিন ইদ্যতের সময়। এরপরে তো তিনি মুক্ত, অন্য 10 জন নারীর মতো যে কোনো পোশাক তিনি শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পরতে পারবেন, কোনো অসুবিধা। কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজসজ্জা এটা পরিহার করবেন। এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পরতে পারবেন না। একটা শাড়ি তিনি, একটা 3 পিস তিনি অন্য সময় পরেন, স্বামী মারা যাওয়ার পরে, অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা, ওইটা পরছে, ওটার মধ্যে লাল কালার আছে, কোনো অসুবিধা। আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে। ওই যে হিন্দুদের মধ্যে সতীদাহর প্রথা ছিল যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে, তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে। মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে, সে আর কালারফুল পড়তে পারবে না, হান পারবে না, তান পারবে না, এগুলো চলে আসছে। আমাদের দেশে যত ভুয়া মাসআলা আছে, ভুয়া মাসআলা, ভুয়া ফতোয়া যত আছে, এগুলো সব 2 শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায়। এক হলো মসজিদের ইমাম সাহেব, আর একটা হলো মহিলা। বুঝেন নাই কথা? যত ভুয়া মাসআলা আছে সব কাদের উপরে খাটায়? ইমাম সাহেব এটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কিনা, এমনি বসতে পারবে কিনা, অমনে শুইতে পারবে কিনা। মুসল্লিরা সব মুফতি কার বিরুদ্ধে? ইমাম সাহেবের বিরুদ্ধে। আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে। অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে। বউয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয়, ঠিক না? ঠিক। অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না। আমরা কলেজে লেখাপড়া করি, অনেক হুজুরের বয়ান শুনে চোখের জেনা থেকে বেঁচে থাকার জন্য কলেজে গেলে কোনো মেয়েদের দিকে না তাকানোর চেষ্টা করি, কিন্তু অনেক মেয়েরা আমাদের দিকে তাকিয়ে থাকে। এতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, হাসির বিষয় না। আপনারা সব কথা শুনে হাসেন কেন ভাই? প্রশ্নটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টিকে সংযত করতে বলেছেন, এই সংযত রাখার নির্দেশটা আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা মনে করেন শুধু পুরুষদের জন্য প্রযোজ্য। অথচ এটা ঠিক, দৃষ্টি সংযত রাখার নির্দেশটা আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে বলেছেন। কারণ পুরুষরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে দৃষ্টিপাত করে ফিতনায় পতিত হবে, সে বিপদে তারা নিজেরা পড়বে, আশঙ্কাটা বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রথমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, পরনার দিকে না দেখে। যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টি দিয়ে বৈধ পাত্রে যেখানে দেখা তার জন্য হালাল, তার স্ত্রী হবে, সেখানে দেখার পর আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে যে শান্তিটা দিবেন, যে আনন্দটা দিবেন, যে প্রশান্তিটা দিবেন, যে ভালো লাগাটা সৃষ্টি করে দিবেন, যে সুখটা আল্লাহ তাআলা দিবেন, ওইটা হারাম দিকে তাকায়া তাকায়া যে অবৈধভাবে স্বাদ নিয়েছে, আল্লাহ তাআলা সেই হারামখোরকে দিবেন না।
এই জন্য নজরকে হেফাজত করতে হয়। যুবক ভাইয়েরা, গোটা পৃথিবী আজ ইবলিস এমন ভাবে সাজিয়েছে, নজরের হেফাজত করা কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই গুনাহ থেকে বাঁচা যাচ্ছে না। সব গুনাহ থেকে বাঁচা গেল, একটা থেকে বাঁচা যাচ্ছে, কেউ মুক্ত না। আমি, আপনি, আমরা কেউ বাঁচতে পারছি না। যেদিকে তাকাই, বিজ্ঞাপনের নামে, বিনোদনের নামে, স্বাধীনতার নাম করে, বিভিন্ন নাম করে মেয়েদেরকে আজ ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে। তাদেরকে নিয়ে ছেলেরা বাজে চিন্তা করে, বাজে কল্পনা করে, তাদেরকে অপমান করার চেষ্টা করার সুযোগ পায়। এই সংস্কৃতি, যে সংস্কৃতি পর্দাহীনতার সংস্কৃতি, এই পর্দাহীনতার সংস্কৃতির কারণে একজন মেয়েকে, একজন ছেলে, একজন পুরুষ তার সৌন্দর্য দেখার পর তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা করবে। এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। এটাকে অ্যাভয়েড করার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা কাউকে কদাচিৎ হেফাজত করেছেন ভিন্ন কথা, বাকি নর্মাল যে প্র্যাকটিস সেটা হলো যে মানুষ কোন নারীর সৌন্দর্য যখন দেখে, দেখার পর তার মনের মধ্যে সেটা নিয়ে জল্পনা কল্পনা করে। এটাই নিয়ম। আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ কেন দৃষ্টিকে সংযত করতে বলেছেন? কারণ তুমি যদি দৃষ্টি দিয়ে ওইটা দেখো, তোমার মনে জেনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন-নাজর, চোখের জেনা হলো কি করা? চোখ দিয়া হারাম জিনিস পরনারীকে দেখা। এই জন্য দেখা যাবে না ওই জায়গায়, বরং দেখাকে, দৃষ্টিকে অবনত করতে হবে। এখন আপনি যদি দেখেন, অবৈধ দেখার মাধ্যমে কিন্তু আপনি বৈধ দেখার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। ভাইরা আমার, একজনের চোখে অপারেশন হয়েছে, ডাক্তার একটা ব্যান্ডেজ দিয়ে দিচ্ছে, দুটো চোখে দুটা ব্যান্ডেজ দিয়ে বলে দিছে যে এটা এতদিন খোলা যাবে না। সে কয়দিন পরে যাইতে না যাইতে বলে যে মাথা খারাপ, লাল নীল এটা নিয়ে আসছে বাজার থেকে, ওইটা নিয়ে আসছে নতুন কিনে, সবাই দেখতেছে, সবাই এটা নিয়ে মন্তব্য করতেছে, আমি দেখতে পারছি না, কেমন কথা। একজন এসে তার বুদ্ধি দিল, তোর মাথা খারাপ বেটা, চোখ তোর, চোখের মালিক তুই, ওই ডাক্তার বেটার কথা শুনে তুই চোখ দিয়ে দেখবি না, কেমন কথা। আমার চোখ আমি দেখবো, যা ইচ্ছা তা দেখবো, স্লোগান ধরাই দিস। ধরাই দেওয়ার পর সে টান দিয়ে ব্যান্ডেজ খুলে ফেলছে, যা হওয়ার হবে, একটু ব্যথা লাগো, একটু তাকানোর চেষ্টা করতেছে, অপারেশন করা চোখ। কিন্তু এই লোক কিন্তু ঝাপসা ঝাপসা দেখবে, যদি সেই লেভেলের হয়ে থাকে আর কি, ঠিক না বেঠিক? সম্ভাবনা আছে যে হয়তো একটু ঝাপসা ঝাপসা দেখবে, কিন্তু এরপরে কি হবে? চিরকালের জন্য অন্ধ হয়ে যাওয়ার ভয় আছে না নাই? ভালো করে সারে নাই এখনো, তার আগের থেকে সে ব্যান্ডেজ খুলে ফেলছে, বিপদ হওয়ার ভয় আছে না নাই? যারা দুনিয়াতে হারাম জিনিস দেখে, ঝাপসা ঝাপসা দেখে, হারাম স্বাদ, একটু আধটু স্বাদ সে পায়, কিন্তু এই যে আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন দৃষ্টিকে হেফাজত করো, তোমার দেখার জন্য জান্নাতে অনেক নিয়ামতের কথা রেখেছি, বান্দা দেখতে দেখতে জীবন পার হয়ে যাবে, সেগুলো দেখবা, দৃষ্টিকে নত রাখো। আল্লাহ বলেছেন যারা বুদ্ধিমান তারা পুরো মেয়াদ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোর্স কমপ্লিট করে, দৃষ্টিকে যেখানে সেখানে দেয় না। আর যারা বোকা, এদেরকেও যে স্লোগানে দেয়, আমার চক্ষু আমি দেখবো, যাহা ইচ্ছা তাহা দেখবো, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান শুনে সে স্বাধীনভাবে একটু ডানে বামে দেখে, হারাম জায়গায় দেখে, অনন্ত অসীমকাল জান্নাতে নিয়ামত দেখা থেকে সে বঞ্চিত হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের এই ফিতনার সময়ে চোখগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনি কোনো মেয়ের দিকে তাকালেন, তাকানোর পরেই তাকে নিয়ে বাজে চিন্তা আসবে, আসার সম্ভাবনা বেশি, আসলো, তার সৌন্দর্য নিয়ে জল্পনা কল্পনা করলেন, মনে মনে জেনা করলেন, হারাম করলেন। একজন নারীর জন্য এটা কি সম্মানের না অপমানের? কোন নারীকে যদি কেউ যে বলে যে আপনাকে তো দেখলাম, আপনাকে আমার এরকম মনে হয়েছে, ওরকম মনে হয়েছে, তাকে নিয়ে বাজে যদি কিছু কথা বলে, কোন নারী এটাকে স্বাভাবিকভাবে নিবে? তার মেজাজ গরম হবে না? যেই বোন আমার বেপরদায় চলেন, সেই বোনকে যদি আমি বলি, বোন আপনাকে দেখে পুরুষরা যখন মনে মনে ওই কথাগুলো, ওই কাজগুলো করছে, ওই কথাগুলো করছে, আপনি জানেন, তারপরও আপনি পর্দায় আসেন না, আপনি মনে করেন আপনার স্বাধীনতা নষ্ট হবে। আরে বাউন, আপনার মালিক আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার সম্মান রক্ষা করার জন্য, সম্ভ্রম রক্ষার জন্য এই পদ্ধতির কথা বলেছে। যারা পর্দার বিধানকে, আল্লাহর বিধানকে ডিনাই করেছে, লঙ্ঘন করেছে, তারা তথাকথিত উন্নত হয়েছে। তাদের যে পশ্চিমা বিশ্বের দেশগুলো আছে, সেগুলোতে যে দেখেন পৃথিবীর কোন জায়গায় পর্দাহীন নারী কখনো নিরাপদ না। এই কথা বললে আবার একটা ফতোয়া চলে আসবে, কতজন তো বোরকা পরেও বিপদে পড়ে।
এরকম অ্যাক্সিডেন্টলি ঘটে। সচরাচর যত অঘটন ঘটে সেগুলো পর্দানসীন, এবং শরীয়ত যেভাবে পর্দা করতে বলেছে এভাবে পর্দা করলে সেরকম মেয়েদের বেলা খুব কম ঘটে। ঠিক না বেঠিক? অ্যাক্সিডেন্টলি দু চারটা ব্যতিক্রম ঘটনা যে ঘটে সেটাও এই জন্য ঘটে, যেই যুবককে নষ্ট করেছে এই সমাজের অসভ্য কালচার, পর্দাহীন কালচার, সেই যুবক সেখান থেকে বিপদগামী হয়ে যাকে হাতারে নাগালে পেয়েছে তার উপরে চড়াও হয়েছে, হামলে পড়েছে। এটা ওই যুবককে নষ্ট করার জন্য সমাজের যে নোংরা কালচার, হারাম কালচার, সে কালচার দায়ী। মূল প্রশ্নের উত্তরে আসি। আল্লাহ তাআলা ছেলেদেরকে প্রথম নির্দেশ করেছেন চক্ষুকে সংযত রাখার জন্য, কিন্তু এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল, ঈমানদার নারীদেরকেও বলে দেন তাদের দৃষ্টিকে যেন তারা সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তাহলে মেয়েদের উপর চোখের পর্দা, চোখের সংযত করা, এটা লাগবে কি লাগবে না? বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য ফতোয়া অনুযায়ী কোনো মেয়েরা ছেলেদের দিকে তাকাতে পারে যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাকে নিয়ে বাজে চিন্তা করার, বাজে জল্পনা কল্পনা করার বা মনের জেনা যেটা সেটা করার যদি আশঙ্কা না থাকে তাহলে দেখা জায়েজ আছে। কিন্তু তাই বলে ফেল করে অনবরত দেখতে থাকা প্রয়োজনে অপ্রয়োজনে, এবং বিশেষ করে যখন ওই হারাম চিন্তার জগৎ উন্মোচিত হয় এরপরও যদি কোনো মেয়ে এরকম দৃষ্টিপাত করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহের আওতায় পড়বে, সেটা থেকে বেঁচে থাকতে হবে। এই যে উলামায়ে কেরামের আলোচনা প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়, অনেক সময় ভিডিওগুলো ইউটিউবে যায়, ফেসবুকে যায়, সেখান থেকে আমাদের মা বোনরা দেখেন। এ বিষয়ে আমাদের এর আগে স্পষ্ট মাসআলা বলা আছে, যে বিষয়ে দুইটা মত বড় বড় ইমামদের থাকলেও বেশি বিশুদ্ধতর এবং গ্রহণযোগ্য মত হলো যে ফিতনার আশঙ্কা না থাকলে তারা এটা দেখতে পারবে, কিন্তু যদি ফিতনার আশঙ্কা হয়, তার মনে বাজে চিন্তা হয়, তাহলে তার জন্য দেখা জায়েজ নাই, তিনি শুনবেন বা পড়বেন। কথা কি বুঝাতে পারছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশীদের খেলা দেখার জন্য নিয়ে গেছেন এবং কাঁধের এখানে তার থুতনি দিয়ে বসাইছেন। সেখান থেকে এর দলিল পাওয়া যায়। আরো বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? অজু ছাড়া মোরগ জবাই করলে, হাঁস জবাই করলে খাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা। মোরগ জবে, হাঁস জবে, যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লাহ বলে জবে করবেন। আর শর্ত কি? শর্ত হলো তার কণ্ঠনালী, শ্বাসনালী এবং রগ কাটতে হবে। বাস, তিনটা রগ কাটা গেছে, রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লাহ বলছেন, পশু হালাল। আপনার ওযু আছে না নাই এটাতে কিচ্ছু আসবে যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে অবস্থা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, রগগুলো ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন, খাওয়া হালাল হবে। আমার দেশে মুরগি জবাই কি নিজে কত রকমের কুসংস্কার আছে। অনেকে বলে যেমন এই যে ওযু ছাড়া মোরগ জবাই করা যাবে না, অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিচে ওই যে কল্লাটা টেনে একা একা জবাই করা যাবে না, কমপক্ষে দুজন লাগবে। অনেকে বলে ভাই বোন একজনে ধরলে আরেকজন জবাই করলে এটা করা যাবে না। অনেকে বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবাই করবে, এটা করা যাবে না। অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না। এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আর বেশিরভাগ মাসালা দেখবেন যে মহিলাদের বিরুদ্ধে। একটু আগে বললাম না, দেখছেন প্রমাণ, সব ফতোয়াবাজি সব কাদের বিরুদ্ধে? গোসল ফরজ হলে বাসার কাজ করতে পারবে না, ফতোয়াবাজি মহিলাদের উপরে। ওই পুরুষটা সারাদিন টং টং করে ঘুরে বেড়ায়, কোনো অসুবিধা নেই। মাসালা সব কার বিরুদ্ধে? মহিলাদের বিরুদ্ধে। যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। এখন প্রশ্ন হলো এই সম্পর্কে মানুষকে কিভাবে বোঝাবো? যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। বিশেষ করে নেওয়া তো সর্বাবস্থায় হারাম, দেওয়াটা কোনো মেয়ের বাবা যদি বাধ্য হন, এছাড়া তার মেয়ের বিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য নিরুপায় হয়ে তাকে কোনো অসভ্য সমাজ বাধ্য করেছে, কোনো অসভ্য ব্যক্তি পরিবার বাধ্য করেছে, সেজন্য বেচারা বাধ্য হয়ে তার মেয়ের বিয়ের জন্য যদি দেয়, তাহলে তার দেওয়াটা কি হবে না? হারাম হবে না। যারা যৌতুক নেন, মুরব্বীরা ছেলে বিয়ে করে যৌতুক নেন, চাচিরা ছেলেকে বিয়ে করায়া ছেলের শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন ভাবে আদায় করেন। সারা বাংলাদেশে আছে, আপনাদের এই অঞ্চলেও আছে না নাই? রমজানে ইফতারি দিতে হবে, বিশাল বড় আপনার স্তূপ করে ইফতারি নিয়ে যেতে হবে। মেয়ের বাপের কি আছে কি না আছে এসব দেখা দেখি নেই, ঠিক না ঠিক? ফলের সময় ফল কিনে দিতে হবে অনেক, হ্যাঁ, কোরবানের সময় গরুর কল্লা পাঠাইতে হবে, রান পাঠাইতে হবে,
আর বিয়ের সময় তো বলতেই নেই, অনেক কিছু দিতে হবে, এসব কালচার আছে না নাই? বিয়েতে যারা যৌতুকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বোঝাবেন? ছোট্ট একটা লজিক বলি আমি, খুব ছোট্ট, একেবারে সহজ সরল। সেটা হলো, যে ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তুলে আনে, এই ছেলে ওই মেয়ের বাপের বাড়ি থেকে যে টাকা পয়সা নিবে, জিনিসপত্র নিবে, সুবিধা নিবে, এগুলো নেওয়ার তো একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। কেন নিবে, কিসের বিনিময়ে নিবে? মেয়ের বাপ বেচারা কি অপরাধ করেছে যে তাকে টাকা পয়সা দিতে হবে আপনাকে? যদি বলেন যে সে মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে, সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে দিয়ে, তাহলে ভিন্ন কথা। একটা কথা সহজে বোঝার চেষ্টা করেন। আপনি যে মেয়েকে বিয়ে করছেন, এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ পোষণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, শিক্ষা দিয়ে, সমস্ত কিছু দিয়ে গড়ে তুলেছে কে? কার বাবা? ওই মেয়ের বাবা, ঠিক না? তার পিছনে পড়ালেখা করায়া তাকে মানুষ করাইছে। সেই পড়ালেখা শেখার পর, আপনার সংসারে আসার পর, তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায়? কথা বলেন, আপনার সংসারে না? সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে, আপনার ভাই বোনদেরকে পড়াবে, আপনার হিসাব নিকাশ রাখবে, আপনার এখানে সার্ভিস দিবে। অথচ পড়ালেখা করেছে কে? তার বাপ। সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে, ভরণ পোষণ করে বড় হয়েছে, কিন্তু সার্ভিস দিবে কোথায়? আপনার সংসারে। উচিত তো ছিল ছেলে পক্ষ মেয়ের বাপকে যে বলা, শ্বশুর বাবাজি, মেয়েটাকে এত বড় করে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করছেন, এর উপকার সব আমি ভোগ করতেছি, খরচ করছেন আপনি, ইনভেস্ট করছেন আপনি, গাছ লাগাইছেন আপনি, ফল খাইতেছি আমি। উচিত তো হলো সব হিসাব করে দেওয়া, এ পর্যন্ত যত যা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করব। এটাই না যুক্তির কথা, ঠিক না বেঠিক? সেটা না করে উল্টা বরং ওই বেচারা মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে নির্লজ্জের মতো সেখান থেকে আপনি যৌতুক খাচ্ছেন। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হারাম। কথা বুঝে আসছে ভাই? মুরব্বীরা যারা এগুলো খাচ্ছেন, আপনাদেরকে শয়তান একটা যুক্তি দেয়, আমি জানি। শয়তান কি বলে? শয়তান বলে যে আমরা তো আসলে চাই নাই, তারা খুশি হয়ে দিতেছে, ঠিক না বেঠিক? এবং ওই যে আপনারা ওয়াজ শুনছেন না, কি জানো বলে যে টেলিভিশন তো আসলে আমার দরকার নেই, আপনার মেয়েরই তো টাইম পাসের জন্য দরকার। মোটরসাইকেল আমার ছেলে তো লাগে না, সে তো আসলে বাসে টাসে যাইতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে যেতে হলে একটা মোটরসাইকেলে না চড়ায় নিলে এটা হয় না। আপনার মেয়ের জন্যই একটা মোটরসাইকেল দরকার। আর ফ্রিজ না থাকলে আপনার মেয়ে এই তরকারি জাল দিতে দিতে কষ্ট হবে, তার একটা ফ্রিজ না হলে মাছ গোশ এগুলো জাল দিতে দিতে কষ্ট হবে, তার জন্যই আসলে তার শান্তির জন্য একটা দরকার। এরকম নির্লজ্জের মতো বিভিন্ন ফাঁক ফোকর বাইর করে না? ভালো করে শুনে রাখেন, কোন মেয়ের বাপের অঢেল আছে, সে খুশি হয়ে তার অন্য ছেলেকে দিছে, মেয়েকে দিছে, সেটা মেয়েকে দিছে, তার ব্যাপার। কিন্তু কোন মেয়ের বাপ যদি দেয়, খুশি মনেও দেয়, আপনি মানা করলে বলে না ব্যয় সাহেব আমি খুশি হয়ে দিতেছি, ওইটা এই জন্য দিতেছে বেশিরভাগ ক্ষেত্রে যে ওইটা না দিলে তার মেয়েকে আপনার বাড়ির মহিলারা, বিভিন্ন ডাইনিরা, বিভিন্ন ফাসেকারা, বিভিন্ন খারাপ মানুষেরা ওই মেয়েকে খোঁচায় খোঁচায় কষ্ট দিবে, তার মনকে জর্জরিত করবে, বলবে যে ওই যে আমার অমুক ছেলের বিয়ে করাইছি, তার বাবার বাড়ি থেকে কত কিছু দিছে, এসব শোনাবে শুধু, ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনে রাখেন, এটার বিরুদ্ধে আমাদের সমাজে আমাদের সংগ্রামের ঘোষণা দিতে হবে। যুবকরা যারা বিয়ে করেন নাই, তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে, আজ আমার বিয়েতে এই অভিশাপ, এ হারাম, এ নির্লজ্জ কাজ, এ বেহায়াপনার কাজ আমি হতে দেব না ইনশাআল্লাহ। আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নেব না, কোনো ইফতারির নামে, কোনো ফলের নামে, কোনো যৌতুকের নামে, অথবা হাদিয়ার নামে, উপঢৌকন নামে কিছুই নেব না। শ্বশুর কেন দিবে? শ্বশুরকে আমার দেওয়ার কথা, কারণ তার আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে সে, গড়ে তুলছে সে, গাছ লাগাইছে সে, আর গাছটা তুলে নিয়ে আসতেছে আমার সংসারে, সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে পারে কোনো যুবক? আপনি বিদেশ যাবেন, টাকার তল পড়ছে, আপনাকে বিদেশ যেতে বলছে কি আপনি রিক্সা চালান? আপনি রিক্সা না চালায় আর শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন? আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া আল্লাহর জমিনে কম আছে। যুবক, নিজের মধ্যে বিবেক থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। মা বাপ আপনার স্ত্রীর প্রতি অবিচার করলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না।
শক্ত ভাষায় কথা বলা যাবে না, অভদ্রতা করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি গালিগালাজ করা যাবে না, কিন্তু বিনয়ের সাথে হয় মা বাপকে বোঝাবেন, আর না হলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন যে তারা যা করছে তা অন্যায়, কিন্তু মা বাপ আমি কিছু বলতে পারছি না, তুমি সবর করো। তার সাথে থাকবেন, তাকে সঙ্গ দিবেন। আবার উল্টা মা বাবার সাথে গিয়ে তারে খোঁজাবেন না যে আমার বড় ভাবির বাড়ি থেকে এটা দিছে, আশপাশের লোকেরা এটা দিছে। এগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ এটা। ঠিক না বে ঠিক? একটা মেয়ে একটা সংসারকে সারা জীবনের জন্য ফেলে দিয়ে যেখানে সে বড় হয়েছে, তার নারী যেখানে পোতা, আপন মা ভাই বোন সবাইকে ফেলে দিয়ে আপনার সংসারে চলে আসছে, সারা জীবন থাকবে, গাধার মতো খাটবে, সার্ভিস দিবে, আপনার চরিত্রকে হেফাজত করবে। এগুলোর বিনিময়ে প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা যদি দেন, তারপরও তো তার ঋণ শোধ করতে পারবেন না। নির্লজ্জের মতো তার বাপের কাছ থেকে কিভাবে আশা করেন? এই যৌতুকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এই সমাজে কোনো যৌতুক আমরা নিতে দেব না, নেব না ইনশাআল্লাহ। কোনো মেয়েকে যদি যৌতুকের জন্য কোনো জ্বালাতন করে কেউ, তাকে আমরা বোঝাবো, তার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবো, মানুষকে বলবো বোঝাও। আর আমরা নিজেরা প্রতিজ্ঞা করবো, যারা বিয়ে করেছি তারা অন্য কারোর বিয়ের সাথে যখন আমরা জড়িত হব যেন যৌতুক সেখানে দেয়া না হয়, আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করেন নাই তারা তো নিয়ত করবেন যে আমার বিয়ে হবে যৌতুক মুক্ত বিবাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি, শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক তো আমরা নেই নেই, কোনো সুবিধা তো আমরা নেই নেই। আমরা কি না খাই মরে যাচ্ছি? মানুষের থেকে নিয়া যৌতুক নিয়া বড়লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে কয়জন আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু হারামখোর কখনো বরকত পেতে পারে। মনে রাখবেন, কারো সম্পদ চুরি করে আনা, রাস্তায় ছুরি চাকু আর পিস্তল ধরে ডাকাতি করা আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য? ওইটাও হারাম, এটাও হারাম। বরং ওইটার চাইতে একদিক থেকে এটা অনেক জঘন্য এবং ডেঞ্জারাস। কারণ এখানে আপনার শ্বশুর আপনাকে আস্ত মেয়েটা তুলে দিয়ে উপকার করেছে, উপকারের নামে আপনি থাপ্পড় দিয়ে তার কাছ থেকে আরো চাঁদা আদায় করছেন। পথে যে ডাকাতি করছে সেই বেচারা তো ডাইরেক্ট টাকাটা নিয়ে নিছে, আর এখানে যে উপকার করছে আপনি তার কাছ থেকে চাঁদাবাজি করেছেন, আপনি বড় ডাকাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই সচেতন হবো তো ইনশাআল্লাহ। যৌতুক দেশে আমরা রাখবো না, এই সমাজে আমরা রাখবো। সমস্যা আছে, যুবকরা আসতে চিল্লান। এই কথা বললে মুরব্বীরা কি বলবে? আমি বলি, মুরব্বীরা বলবে যে বিয়ে মাত্র শুরু হয়েছে, কথাবার্তা এখনই ছেলে বলতেছে শ্বশুরবাড়িতে কিছু নেওয়া যাবে না, এই পোলা বিয়ে করাই দিলে কি করবে? এ তো শ্বশুর শাশুড়ির হাতে মুরিদ হবে, এ তো শ্বশুরবাড়ি ছাড়া কিছু বুঝবে না। মুরব্বীরা একটু ঝামেলা করবে। আপনার দায়িত্ব হবে তখন বোঝানো, প্রমাণ করা যে না, শ্বশুর শাশুড়ির জায়গা, শালা শালি কখনো আমার ভাই বোনের জায়গা পেতে পারে না, শ্বশুর শাশুড়ি কখনো আমার মা বাপের জায়গা পেতে পারে। আমার মা বাপ আমার মাথার উপরের তাজ, তাদের সাথে কারোর কোনো তুলনা নেই। আমি শুধুমাত্র এই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে বলছি, এর মানে এই না যে আমি আমার মা বাবার চাইতে তাদেরকে প্রাধান্য দেবো, বেশি শ্রদ্ধা করবো, বেশি মানবো। এটা হতে অনেক যুবকরা কিন্তু আছে যে এই ক্ষেত্রে মা বাবার কথার চাইতে শ্বশুরবাড়ির কথা বেশি শুনে, ভাই বোনের চাইতে শ্বশুর শাশুড়ির শালাদেরকে বেশি আদর করে, আছে না নাই? এগুলো করা যাবে না। আবার মেয়ের বাবারাও আজকাল বিয়েতে এত মহারণা দাবি করে যে সৎ এবং ভালো ছেলেরা বিয়ে করতে পারে না। তো সেটা আরেক অবিচার, ওই অবিচারও থামাতে হবে এবং মেয়ের বাবাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি টাকার বস্তা দেখে বিয়ে দিব না একটা ভালো মানুষ দেখে বিয়ে দিব। এখন আজকাল ছেলেরা বিয়ে করায় ময়দার বস্তা দেখে, আর মেয়েরা বিয়ে করায় টাকার বস্তা দেখে। মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। মেয়ের বাপরা মানুষ খোঁজে কম, খোঁজে টাকার বস্তা। আর ছেলেরাও মানুষ খোঁজে না, খোঁজে ময়দার বস্তা। অতএব রুচি সবারই পরিবর্তন করতে। আমাদের নবীজি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করবা দিনদার কিনা, মুত্তাকি কিনা, আল্লাহকে চিনে কিনা, আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, পাত্র হোক আর পাত্রী হোক, এই জিনিসটা যদি থাকে, এ হলো মানুষ, এই ইমানদারি মুত্তাকি, এর সাথে সংসার করে সুখী হবা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম প্রশ্ন উত্তর দিলে ফজর পর্যন্ত শেষ হবে না। কি শর্টে মেরে দিব?
কিন্তু শর্টকাট বললে, সব কথা না বললে তো মুসিবত। এই যৌতুকের এক কথা আরেক ফাঁক রেখে গেলে পরে তার এক ঝামেলা হবে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে, তার সাথে সংসার করা কি জায়েজ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে। পরকিয়ার আবার অনেকগুলো স্টেপ আছে। ধরেন আপনি বিবাহিত পুরুষ, বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া জীবনে আমার কারোর দিকে কোনো মনে যায় না, এই হান তান কয়া চাপাবাজি করে মহিলারে পাম্পট্টি দেন। এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্যান্য মেয়েদের সাথে ইটিস পিটিস করেন, আছে না নাই? ইমতি বোধ মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায়, আছে না নাই? এটা পরকিয়া না? এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ। সরাসরি জেনা করে গেলে, তার হাত ধরে পালায় চলে গেলেন, ওটাতে একেবারে ফাইনাল, জাহান নামে একেবারে দিলেন জাপ আর কি। কিন্তু তার আগে এই স্টেপগুলো, এগুলোও তো কি, এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই? আছে, কিন্তু এরকম মানুষের পরিমাণ কম। মহিলাও যারা চান্স পাচ্ছে তার সাথে, পুরুষও যারা চান্স পাচ্ছে তার সাথে করতেছে। তো যাই হোক, এরকম পরকীয়া যদি লিপ্ত হয়, সেটা স্বামীও হতে পারে। মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল। তো যাই হোক, এরকম যদি আসক্তি থাকে, প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে, তো স্ত্রীর কথাই ধরলাম যে স্ত্রী এরকম কোনো ভুল করেছেন, এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন। আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তওবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তওবায়ে নাসুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন। আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন, আর কখনো করবেন না সংকল্প করেছেন। আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তার তওবাটা টিকবে মনে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন। শুধু পারবেন না, বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত। মানুষ ভুল হয়েছে, যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তওবা করে আবার সে একই কাজ করেছে, তাহলে ভিন্ন কথা। তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন। কিন্তু প্রথমবার তিনি যদি তওবা করেন এবং ভুল স্বীকার করেন, তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে। নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয়, তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বুঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না। অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন, আছে না নাই? আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আপনার ছেলে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 7 বছরের বেশি হয়ে যায়, 10 বছরের বেশি হয়ে যায়, এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান, তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া। মা বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কতটুকু দিতে হবে? কমপক্ষে ঈমান সম্পর্কে শেখাতে হবে, সালাত শেখাতে হবে, ইসলামের মূল বিষয়গুলা, রুকনগুলা, ঈমান ভঙ্গের কারণগুলা যা না জানলে না একজন মুসলমানের এতটুকু শিক্ষা দিতে হবে। দুঃখের বিষয়, এর কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে খুব বেশি নাই, অল্প স্বল্প আছে। আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই। বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জার নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা তারা পর্দা করে না জেনেও? প্রথম কথা হলো, পার্লারে কোনো নারীদেরকে সার্ভিস দেন, এটা মৌলিকভাবে জায়েজ আছে।
সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয়। তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন তাহলে সেটা করে হালাল টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না। এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান, তো এখানে তো হারাম কিছু নাই, সাধারণ সাজগোজ এটা তিনি করাইতে পারেন একজন নারীকে, কোনো অসুবিধা নাই। মেহেদি লাগাই দিলেন, হ্যাঁ, বা আপনার মেকআপ করাই দিলেন, বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি করেন তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম, যেটা নিষিদ্ধ, যেটা নাজায়েজ, যেটা গুনাহ, যেটা মাকরুহ, আপনি ভ্রু প্লাগ করাই দিচ্ছেন, আছে না নাই? তো এটা আপনার জন্য জায়েজ হবে। আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব, এটা করতে পারবো না, এটা অন্য কাউকে দিয়ে করেন, এটা আমি করতে পারবো না, আমি এইটুকু করতে পারবো, অতএব সেটা আপনি করবেন। এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে, আমার দায়িত্ব আছে কিনা এটা নেই। এর উত্তর হলো যে প্রথমত যদি ওই যে অমুসলিমের কথা বলেছেন, অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই, তার ব্যাপারে সাজগোজ করলে আপনার গুনাহ হবেই না। আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে, বিয়ের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয় সেখানে থাকতে পারে, এরকম বহুমুখী সম্ভাবনা আছে, তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই। সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে, বেপরদিগি করে, তো সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আপনি যেটা করছেন এটা হালাল কিনা চলো দেখার বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ ছাত্র, আপনাদের অর্থাৎ আপনি, আব্দুল্লাহ জাহাঙ্গীর ইত্যাদি হুজুরের বয়ান গুলো দেখি, আমি কিছু হাদিস পড়তে চাই, কোন হাদিসগুলো পড়ে আমি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো, একটু পরামর্শ চাই। ভাইরা আমার, জ্ঞান অর্জনের জন্য যদি কোনো বই রেকমেন্ড করার কথা বলেন আমাকে, তাহলে আমি বলবো সর্বপ্রথম হলো কোরআনে কারীম অর্থ সহকারে, অন্তত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আপনার সংগ্রহে থাকতে হবে, এটা ফার্স্ট। এটা ছাড়া ইসলাম আপনি বুঝতে পারবেন, এটা আপনার থাকতেই হবে। এবং ভালো বিদগ্ধ কোনো আলেমের শরণাপন্ন হয়ে তত্ত্বাবধানে আপনি এটা পড়বেন, কোথাও সংশয় হলে তাকে জিজ্ঞেস করবেন। এক নাম্বার 2, হাদিসের একটা গ্রন্থ আপনার বাসায় থাকবে, কমপক্ষে রিয়াদুস সালেহীন থাকতে পারে আপনার বাসায়। ইমাম নওয়াবীর 40 হাদিসটা তো অবশ্যই থাকা দরকার, খুব ছোট্ট গুরুত্বপূর্ণ একটা বই। আরো এরকম নির্বাচিত হাদিসের গ্রন্থ, খুব বড় সড়ো হলে অনেক সময় অসুবিধা হয়, সেটা আপনার বাসায় থাকতে পারে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা দরকার, সেজন্য ডক্টর আলী আস-সাল্লাবির যে সিরাতের বই আছে 3 ভলিউমে, বাংলা অনুবাদ হয়ে গেছে, সেটা নিতে পারেন। রাহিকুল মাখতুম নিতে পারেন, এটা একটা আপনার কাছে থাকা উচিত। মাসআলা মাসাইলের কিতাব, অথেন্টিক, গ্রহণযোগ্য এবং মোটামুটি শামিল কোন একটা বই আপনার কাছে থাকা উচিত। সেই সাথে আপনার কাছে বিশেষভাবে বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো যদি থাকে, বিশেষ করে সারের রাহে বেলায়েত, তারপরে আপনার ইসলামী আকীদা, আরো কয়েকটা বই আছে, এই বইগুলো যদি মৌলিকভাবে থাকে, ইসলামের মৌলিক কনসেপ্ট আপনি জানতে পারবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর একটা বই আছে আদাবুল মুআশারা, এটা এই যুগে খুব বেশি প্রয়োজন। আমাদের অনেকে মুআশারাত বুঝি না, পারস্পরিক লেনদেনে সুন্নাহ কি আছে কোরআন হাদিসের আলোকে। এ জাতীয় আরো অনেক দরকারি বই আছে, ওলামাদের সাথে পরামর্শ করে সেগুলো কিনে এগুলোকে নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সঠিক এবং আপনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবেন। জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে? জামাতের জন্য যখন একামত হয়, মুসল্লিরা কখন দাঁড়াবে? আমাদের দেশে অনেকে দেখবেন বসে থাকে, ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাতিস সালাহ বলার আগ পর্যন্ত উঠে না, আছে না? এরকম কিছু মানুষ, এটা ভুল। বিভিন্ন কিতাবে আছে কাদ কামাতিস সালাহ, হাইয়া সালাহ ফালাহ বলার সময় দাঁড়ানোর কথা, কিন্তু এটা হলো শেষ সীমানা, মানে এটা হলো এরপরে আর বসে থাকা যাবে না। এর মানে এই না যে ওই টাইমে গিয়ে আপনি দাঁড়াবেন, বরং যখন দাঁড়াইলে কাতারটা সোজা করতে সুবিধা হয় তখনই দাঁড়াইতে হবে। ইমাম সাহেব দাঁড়ায় যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় গেছে, আপনি শুরু বুঝতে পারতেছেন এখন কাতার সোজা হবে, আপনি তখনই দাঁড়ায় যান। তাহলে আপনি কাতার সোজা করবেন, ডানে বামে আঁকা বাঁকা আছে কিনা দেখবেন, এটা তো গুরুত্বপূর্ণ অংশ, নামাজের অংশ কাতার সোজা করা। আপনি একবার শেষ মুহূর্তে উঠলে কিভাবে কাতার সোজা করবেন? তো এই জন্য ওই হাইয়া আলাস সালাহ, হাইয়াল ফালাহ বা কাদ কামাতিস সালাহর জন্য বসে থাকা, ওর আগে দাঁড়ানো যাবে না, ওই টাইমে দাঁড়ানো উত্তম। এটা যারা মনে করছেন তারা ভুল করছেন, এটা হলো শেষ সময়, কিন্তু আগে থেকে দাঁড়িয়ে যেতে পারেন বা দাঁড়িয়ে যাওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, জনৈক বক্তা বলেছেন আলেমরা ইংরেজি শিক্ষা হারাম বলে মুসলমানদের অনেক দূর পিছিয়ে দিয়েছেন, এটা কি সত্য? দেখেন, আলেমরা ইংরেজি শিক্ষাকে হারাম কোথায় বলেছেন? বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষা হারাম বলেছেন আপনারা শুনেছেন কখনো? আমি তো শুনিনি, বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনিনি। একটা ঘটনা ঘটছে, সেটা হলো
ইংরেজদের শাসন আমলে অনেক মুসলমান ইংরেজি শিখত, যাতে করে ইংরেজি সৈন্যবাহিনীতে যুক্ত হতে পারে। ইংরেজরা আমাদের এই মাতৃভূমিকে, ভারতবর্ষকে দখল করে রেখেছে বহু বছর, যুগ যুগ ধরে। তারা ছিল দখলদার, তারা ছিল আগ্রাসী, তারা ছিল আমাদের এই ভূখণ্ডের লুণ্ঠনকারী। সেই সমস্ত লুণ্ঠনকারীদের সৈনিক হওয়া, তাদের দালালি করা, এটা তখন হালাল ছিল না হারাম ছিল? ওলামা একরাম তখন ফতোয়া দিয়েছেন সেই বাস্তবতায় যে কেউ যদি ইংরেজি শিখে, অর্থাৎ ইংরেজি তখন শিখত মানুষ, ও ইংরেজদের দোভাষী হবে, দালালি করবে ওই কাজের জন্য, তাহলে সে দেশ, জাতি, নিজের দিন, ইসলামের সাথে বেঈমানি করছে, গাদ্দারি করছে। সে এই মুনাফিকদের এবং এই কাফিরদের, যারা এই প্রিয় মাতৃভূমি আমাদের গোটা ভারতবর্ষকে দখল করে রেখেছে, তাদের দালালি করার জন্য এই ইংরেজি শিখছে, সেটাকে ওলামা একরাম নিষেধ করেছেন। এটা আজকের প্রেক্ষাপটের কথা বলা হয় নাই। অতএব আলেমদের দোষ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে ওলামা একরাম বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষাকে কি বলেন না, হারাম বলেন না, আমার জানা মতো উল্লেখ করার মতো অন্তত আমি তো শুনিনি। অতএব এরকম বললে সেটা ভুল হবে। ওলামা একরামের দোষ ধরার আগে সঠিকভাবে বুঝে শুনে ভেবে চিনতে বলতে হবে, এত সহজ না। ইংরেজি শিক্ষার কথা যদি বলেন, তো ইংরেজি সাধারণ শিক্ষিত মানুষ যারা আছে তারাও কি সবাই ইংরেজি বলতে পারে, বুঝতে পারে সবাই? তাহলে ওলামা একরামের মূল কাজ হলো তারা কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাবেন। যুগের ভাষা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে শুদ্ধ ভাষা শিখতে হবে, আন্তর্জাতিকভাবে দাওয়া পেশ করার জন্য ইংরেজি শিখতে হবে। দায়ী বিশেষ করে তাকে অবশ্যই ইংরেজি জানা দরকার, এবং বিশেষ করে নলেজের জন্য ইংরেজি শেখা উচিত। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে সেটার চর্চা হচ্ছে, হয়তো পরিমাণ আরো বাড়ানো দরকার, কিন্তু গণহারে ওলামা একরাম এটাকে হারাম বলেছেন, এটা তথ্য সঠিক নয়। এটা যেই প্রেক্ষাপটে বলা হয়েছিল তখন সেটা সঠিক ছিল, সেটাকে দ্বিমত করার কোনো সুযোগ ক্ষমতা কারণ নেই। কথা কি বোঝাতে পারছি? জি। আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাভার ভ্যান গাড়ির সাথে। আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি। এখন আইনগতভাবে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে চায়। এই টাকা নেওয়া কি হারাম না হালাল? আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে? আমরা দোয়া করি এই ভাইয়ের বাবাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। আর জেনে রাখি আমরা যে রোড অ্যাক্সিডেন্টে যদি কারোর আকস্মিক মৃত্যু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এই লোক ইমানের সাথে মৃত্যু হলে আশা করা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শাহীদু খামসুন, কোন কোন আছে আশ-শাহীদু সাবউন আও তিসউন গায়রু শাহীদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেন তারা ছাড়াও আরো বিভিন্ন প্রকারের শহীদ আছে। এর ভিতরে পানিতে ডুবে মরলে, আগুনে পুড়ে মরলে, কোনো দেয়াল চাপা পড়ে, ওয়াল চাপা পড়ে, ভূমিকম্পে সে মারা গেলে, এরকম রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে এটাও চাপা পড়ে মারা যাওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন আশা করা যায়। এখন ওই যে মূল প্রশ্নটা, মারা গেছে যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, তার কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা আদায়ের যদি বিচারিক ফায়সালা হয়, সেটা নেওয়া জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, ইসলামী শরিয়ার বিধান আমরা যদি শুনি অনেকে অবাক হয়ে যাব। সুবহানাল্লাহ, এই বিধান রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে কত বড় কার্যকর, এটা যদি আমাদের সমাজে কার্যকর হতো তো রোড অ্যাক্সিডেন্ট দেখতেন যে বেশিরভাগ হতো না। যদিও রোড অ্যাক্সিডেন্টের জন্য সবসময় গাড়িওয়ালারাই দায়ী না। আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরেন মারা গেল বা কেউ আহত হলো, গায়ের নিচে চাপা পড়ে, চোখ বন্ধ করে আমরা গাড়িওয়ালাকে ধরে ধোলাই শুরু করে দিই, ঠিক না ভাই? ঠিক। এটা আমাদের অনেক বড় অবিচার। সব সময় গাড়িওয়ালাদের দোষ থাকে না ভাই, বরং অনেক অ্যাক্সিডেন্ট বিশেষ করে দৌড় দিতে গিয়ে যে গায়ের নিচে পড়ে, এগুলো বেশিরভাগই ওই পথচারীর দোষ, গাড়িওয়ালার দোষ থাকে না। উল্টাপাল্টা যদি আপনি দৌড় দেন, গাড়িওয়ালা তো চাইলেই যখন তখন ব্রেক করতে পারেন না। হার্ড ব্রেক, অতিরিক্ত হার্ড ব্রেক করলে গাড়ি উল্টে সব যাত্রী সহ মারা যেতে পারেন। চাইলেই তিনি বা ব্রেক করতে পারেন না, কিন্তু অনেক পথচারী আছে দেখা দেখি নাই, দেয় দৌড়, এরপর অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, যদি চালকের ভুলের কারণে মানুষ মারা যায়, চালকের ভুলের কারণে, তাহলে এটাকে বলা হয় ইসলামী শরীয়তে কতলে খতা বা ভুলবশত হত্যা। এই কতলে খতার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো দিয়ত দিতে হয়। দিয়ত মানে রক্তপণ। এই রক্তপণটা কত জানেন? 100 ওটের মূল্য।
কত ওঁটের মূল্য? 100 ওঁটের মূল্য। বিভিন্ন সাইজের ওঁট হবে, কিছুটা ছোট, কিছু মাঝারি, কিছু বড়, এরকম সব রকমের সাইজের ওঁট মিলিয়ে 100 ওঁটের মূল্য দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে। এটা হলো ইসলামের নির্দেশ। সৌদি আরবে এই নির্দেশটা এখনো কার্যকর আছে বিচারিকভাবে, যার কারণে কোনো মানুষ যদি সেখানে মারা যায় আর যে ড্রাইভার যদি তার ভুল হয়ে থাকে, তাহলে তার উপরে এই 100 ওঁটের মূল্য দেওয়াটা আবশ্যক হয়ে যায়। 100 ওঁটের মূল্য, এভারেজ একটা ওঁটের মূল্য যদি ছোট বড় মিলে যদি এভারেজে 5,000 টাকা হয়, তাহলে 100 ওঁটের মূল্য হয় 5 লক্ষ সৌদি রিয়াল। 5 লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশ টাকা কত এখন? 30 টাকা করে রিয়ালের দাম। 5 লক্ষরে 30 দিয়ে গুণ দিলে কত দাঁড়াবে? 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজনের জন্য। যদি রোড অ্যাক্সিডেন্টে 10 জন মারা যায়, তো প্রত্যেকের এরকম করে দিতে হবে। আপনারা মনে করবেন এটা তো হাস্যকর, এটা কি কোনোদিন সম্ভব? ভাইয়েরা আমার, আমি নিজে এরকম বহু বিচারের সাক্ষী ছিলাম। কেন বিচারের সাক্ষী ছিলাম? কারণ আমি সৌদি আরবে যেহেতু মোতারজেম বা ট্রান্সলেটর এবং প্রিচার হিসাবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে যে ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টার, সেখানে কাজ করেছি। মাঝে মধ্যে বিভিন্ন বিচারকদের বিচার কাজে আমাদেরকে ডাকা হতো। বাঙালি আসামি বা বাঙালি বাদী হলে তখন তারা তো ভাঙা ভাঙা আরবি জানতো, তো আমাদেরকে অনেক সময় জজ সাহেবেরা ডাকতেন তাদের এই কাজের সহায়তার জন্য। তো এরকম কয়েকটা মামলায় আমি দোবাসী হিসাবে গিয়েছি। আমার জানা আছে, যদি কারোর গায়ের নিচে চাপা পড়ে ভুলবশত হত্যা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে। দিতে পারবে না, সে জেলে চলে যাবে। কিন্তু একা তো দিতে পারবে না, একটা মানুষ এত টাকা কোথায় পাবে? দেখেন, এই জন্য শরীয়ত এটা তার একার উপরে বর্তায় নাই। তার টোটাল যে আপনার ওই যে ড্রাইভারদের যে কি থাকে, অ্যাসোসিয়েশন থাকে, সমিতি থাকে, অথবা তার যে বংশের লোকেরা আছে, আর দিয়ে তো আলাল আকেলা বলা হয়েছে এটাকে, অর্থাৎ এ তার বংশ, তার সোসাইটির সবার উপরে এটা বর্তাবে যে সবাই মিলে ভাগযোগ করে টাকা দিতে হবে। এখন সবাই মিলে যদি দেওয়া লাগে একজনের কারণে, তাহলে ওর গ্রুপের মধ্যে, ওর দলের মধ্যে, ওর সোসাইটিতে, ওর পরিবারের মধ্যে, ওর বংশের মধ্যে আর উল্টাপাল্টা কাউকে কেউ গাড়ি চালাতে দিবে? সবগুলো ধরে সোজা করে ফেলবে। তোর একটা কারণে সবাই ফাঁসতে হবে, সবাই টাকা দেওয়া লাগবে। ভাইরা আমার, তাহলে আপনি 1 লক্ষ বলতেছেন, সেখানে কত টাকা আসলে একজন মানুষের রক্তের মূল্য বা বিনিময়? যদি রক্তের কোনো মূল্য হয় না, এটা তার পরিবারকে দিতে, এটা ইসলামী বিধান। এটা যদি থাকতো, তাহলে বেপরোয়া গাড়ি চালাইয়া মানুষ মারা, এটা কোনোদিন কল্পনাও কেউ করতো না। জেলে পড়ে থাকে। বাংলাদেশে এক ভাই একবার মসজিদে মুয়াজ্জিন ছিলেন, আমি তখন দাম্মামে সৌদি আরবে। তিনি এরকম ফজর নামাজের আজান দিতে যাচ্ছিলেন রাস্তা পার হয়ে। তো এক ভদ্রলোক, উনি পুলিশে চাকরি করেন, ডিউটি শেষ করে আসার সময় প্রাইভেট কার উনি নিজে ড্রাইভ করতেছেন, সেখানে সবাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বেশিরভাগ লোক। তো তার গায়ের নিচে চাপা পড়ে ভদ্রলোক মারা গেলেন। ওনার নাম ছিল মনির ভাই, আমার নামও মনে আছে। বয়স্ক মানুষ ছিলেন, চাপা পড়ে মারা গেছে। আর আমাদের দেশের মতো মাইরাই দৌড় দেয় না, সবাই যদি অ্যাক্সিডেন্ট হয় মারাও যায়, সে ওখানে দাঁড়ায় থাকে। কারণ দৌড়ায় তো লাভ নাই, সিসি ক্যামেরা আছে সব জায়গায়, ধরা পড়বে, কোথায় যাবে সে? আমার দেশে যে দৌড় দেয়, এই দৌড় দেওয়ারও কারণ আছে। অনেক সময় দেখা যায় গাড়ির নিচে লোক পড়ছে, তার একটু উঠায় একটু হাসপাতালে নিয়ে যাবে বেচারা, সেই সুযোগও নাই, কারণ পাবলিক এসে ধোলাই করে তারাই মেরে ফেলবে। ভাইরা আমাদের এই জুলুমগুলো বন্ধ করতে হবে। রোড অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের দোষ চোখ বন্ধ করে এমনটি মনে করা যাবে। বরং আমি তো আবার বলছি যে প্রায় সময় পথচারীদের যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দোষ কার থাকে? ওই পথচারীর থাকে। আমরা তো চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দিয়ে বসি। ড্রাইভার পারলে গাড়ি ভাঙচুর করে শেষ করি। আর কিছু লোক চাঁদা নেওয়ার একটা চান্স পায়, ঠিক না বেঠিক? কিছু হোক আর না হোক, গাড়ি আটকেছে, ড্রাইভার আটকেছে, কিছু টাকা পয়সা নিয়ে দফা রফা করে ছেড়ে দিছে। ওই যার মারা গেছে বা ক্ষতি হয়েছে তার আসলে কিছুই হয় না, মাঝখান থেকে কিছু মাস্তানরা টাকা পায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতিটা স্তরে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে ভাইরা, এই টাকা আপনার নেওয়া আপনার জন্য জায়েজ হবে। আপনার বাবাকে যদি কেউ ভুলবশত গাড়ি চাপা দিয়ে মারে, তাহলে তার থেকে আপনি টাকা নিতে পারেন, এর কারণে কোনো গুনাহ হবে না, আপনার বাপের সাহায্যের মর্যাদার ক্ষতি হবে না। ওযুর মধ্যে ওযুর সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে ওযু করলে ওযু হবে কিনা? ওযুর মধ্যে যদি শুধু ফরজগুলো আদায় করেন, সুন্নত না করেন, নাকে পানি দিলেন না, কুলি করলেন না, এবং আপনার আরো যে সুন্নত আছে সেগুলো করলেন না, একবার ধুইলেন, 3 বার করে ধোয়া সুন্নত সেটা আপনি করলেন না, তাতে ওযু হবে কিনা? উত্তর হলো ওযুর ফরজ আদায় হয়ে যাবে, ওযু হয়ে যাবে। এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু
সুন্নত তরক যদি আপনি নিয়মিত করেন তাহলে সেটা অপূর্ণাঙ্গ ওযু হবে। ওযুর ক্ষেত্রে একটা শব্দ খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওযুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো, সাধারণভাবে ওযু করতে বলেন নাই। এইজন্য ওযুতে সুন্নতগুলো যেন আদায় হয় সেটা খেয়াল করা উচিত। হ্যাঁ, কখনো ধরেন টেপের পানিতে এত কম পানি আসতেছে আর কোনো পানি নেই, শহরে হয়তো কোনো মসজিদে আপনি ওযু করতেছেন, বিরাট সিরিয়াল পড়ে গেছে, এখন আপনি অল্প পানি দিয়ে শুধু ফরজটা আদায় করতেছেন যাতে মানুষের ঝামেলা না হয়, এটা ঠিক আছে, এটা বরং ভালো কাজ। আপনি একদিন সুন্নত তরক করলেন একটা বিশেষ পরিস্থিতির কারণে, কিন্তু সচরাচর সুন্নত তরক করা উচিত না। তারপরেও যদি কেউ সুন্নত তরকে ওযু করে তার ওযু ফরজ আদায় হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক, ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা? উত্তর হলো, এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত। যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত 12টা, আপনি ফজরের আগ পর্যন্ত তো আরো কয়েক ঘন্টা আছে, এখন করতে চাচ্ছেন না, ওকে, তাহলে আপনি ওযু করে শুয়ে পড়েন। বা অন্য কাজ করতে চাচ্ছেন, ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে, এখন জোহর তো আর অনেক দেরি, পরবর্তী ওয়াক্তে নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আপনার হাতে 4-5 ঘন্টার সময় আছে, আপনি এখন চাচ্ছেন আস্তে ধীরে পরে গোসল করবেন, ওকে, জায়েজ আছে। আপনি গোসল করে ওযু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্যান্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন, এটা উত্তম। যদি ওযু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না, কিন্তু সুন্নাত হবে ওযু করে নিয়ে যদি করতে পারেন ভালো হয়, জাস্ট ভালো হয়। না করলে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা এরকম না। আমরা অবশ্য মনে করি কারণে অমঙ্গল হয়, এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন, এটা সুন্নতের খেলাফ হবে। এবং সুন্নতের খেলাফ হলে যতটুকু অমঙ্গল হওয়ার ততটুকু তো অমঙ্গল হবেই। তো অমঙ্গল বলতে আমরা যা বুঝি সেটা এখানে না। নামাজের মধ্যে যে বিভিন্ন ওয়াসওয়াসা হয় তার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি? নামাজের মধ্যে যদি আমাদের বিভিন্ন ওয়াসওয়াসার কারণে মন এদিক সেদিক চলে যায়, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা ইবলিস লাগছে আমাদের পিছনে। কি লাগছে? সেই ইবলিসের নামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসে, তার নাম হলো খিনজাব। এই খিনজাব নামক একটা বিশেষ শ্রেণীর ইবলিস আছে, এদের কাজ হলো মুসল্লিদের নামাজকে নষ্ট করে দেওয়া, নামাজের মধ্যে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা, এটা হলো তাদের কাজ। তো এরকম যদি তারা ডিস্টার্ব করে, আপনার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন তার জন্য। এই থুতু ফেলা মানে এই না যে গালভর্তি থুতু ফেলবেন আপনি, জাস্ট সুইর আগা পরিমাণে থুতু করা, যেটা থুতু করলেই একটু তো বের হয়ে যাবে, জাস্ট এটা করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর নামাজের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে, মন অন্যদিক যেতে পারে, এরকম বিষয়গুলোকে আগে থেকে দূর করে তারপরে এসে নামাজে হাজির হতে হবে। নামাজের বাইরেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ ওই খিনজাব শয়তান থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। দোয়া করতে হবে নামাজের আগে, নামাজের পরে, বিভিন্ন সময় বিভিন্নভাবে। কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না, কি গুনাহ হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোরআনের কোনো সূরা মুখস্থ করছে, 1 পারা 2 পারা হিফজ করছে, অনেক অংশ মুখস্থ করেছে, এরপরে সে অবহেলা করে ভুলে গেল, অলসতা করে ভুলে গেল, গাফলতির কারণে ভুলে গেল, না পড়তে ভুলে গেল, এরকম যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে, যত পাপ বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে, অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুনাহ হয় সেই গুনাহকে। এটা এরকম গুনাহ, জঘন্য গুনাহ। তবে হ্যাঁ, কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে, মুখস্থ শক্তি দুর্বল, বেচারা পারে নাই, এই জন্য ভুলে গেছে, তার কারণে কি হবে না? গুনাহ হবে না। আমি নামাজ পড়ি, আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না, আমি তাই তাকে ভুলতে, আল্লাহর রাস্তায় চলে যেতে আমার করণীয় কি? ভাইরা আমার, আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের অনেক ভাইরা আছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, নিজের ইমান আমলকে নষ্ট করছেন। খুব ভালো করে শুনে রাখেন, কেন অন্য মানুষের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে প্রাবল্য বিস্তার করে, চাইলেও বলতে পারি না কেন? কারণ আমাদের অন্তর যে আল্লাহকে দেওয়ার কথা সেটা আমরা দেই নাই, যে আল্লাহকে দেওয়ার কথা তাকে আমরা দেই নাই। এই কারণে কিন্তু আমাদের অন্তরে শয়তান দখল করে নিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা কথার হিসাব দিতে হবে, কাজের হিসাব দিতে হবে, আপনার ভিতরে অন্য কারোর প্রতি ভালোবাসা আসবে না। কিভাবে আপনি রবকে সন্তুষ্ট করবেন তার জন্য অস্থির হয়ে যাবেন, ইমানের দুর্বলতার কারণে এগুলো হয়ে থাকে। যদি কেউ এরকম রোগে আক্রান্ত হন,
তার কাজ হলো তার ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন যত বুঝে পড়বেন তত ইমান বাড়বে, আর ইমান যখন বাড়বে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান এনেছে তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে শুধু আল্লাহকে, আল্লাহর মতো আর কাউকে এরকম ভালো তারা বাসে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? যাকে ভালোবাসছেন সে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির জন্য যদি আপনি পাগল হয়ে যান, তাহলে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে কত বেশি মহব্বত করা উচিত, ভালোবাসা উচিত, তার প্রতি কত বেশি ধাবিত হওয়া উচিত। এই জন্য শর্ট এবং সংক্ষিপ্ত পরামর্শ হলে কোরআন বুঝে পড়েন। কোরআন বুঝে পড়লে ইমান বাড়বে, আর ইমানের মিটার যত বাড়বে তত ইনশাআল্লাহ গায়রুল্লাহর মহব্বত, যে আল্লাহর মহব্বত অন্তরে আসবে। আল্লাহওয়ালা নেককারদের সোহবতে থাকবেন এবং হারামের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন করে ফেলবেন। অনেক যুবক বলে আমি ফিরে আসতে চাই, কিন্তু মেয়ে আমাকে জ্বালাতন করে আসতে দেয় না। আমি বলি তাকে ব্লক করে ফেলেন, নাম্বার ডিলিট করে দেন, সিম চেঞ্জ করে ফেলেন, দূরে সরে যান কিছু সময়ের জন্য, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি মনে করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে এটা করবে সেটা করবে, আত্মহত্যা করবে। আল্লাহ মাফ করে, 2-4টা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, সেরকম কিছু হলে তার অভিভাবককে জানিয়ে দেন, আপনি দায়িত্বমুক্ত হন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার ইমানকে আপনাকে বাঁচাতে হবে, আপনার আমল আপনাকে বাঁচাতে, আপনার কবরে আপনি যাবেন, ওই মেয়ে যাবে না। জবাবদিহি আপনাকে করতে হবে, সে করবে না। আপনার চরিত্রের জন্য আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের ইমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন। মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তিনি স্বপ্নে আসতেছেন না কেন, তিনি বোধহয় আমার উপরে নাখোশ হয়ে আছেন। আমরা এরকম মানুষে মনে করি। আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সবসময় নয়, বরং এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে, নাও হতে। আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে, বিশেষ কিছু আপনাকে করতে হবে, এমনটা জরুরি না। যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আছেন, তো তার পক্ষ থেকে দান সাদকা করবেন, দোয়া করবেন। আর যদি এরকম কিছু মনে না হয়, তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে সে দেখা দিতে পারেন, আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন। ব্যাপারটা এরকম না, এটা তার হাতে না। এরপর প্রশ্ন হলো, সোনার উপর জাকাত সকলেই জানে, কিন্তু ফসলের জাকাত ওসর আদায় না করার পরিণতি কি হবে? সমাজে অনেক মানুষের জানা নাই, কোরআন ও হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ হব। এই প্রশ্নটি আমাদের সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উপরে দীর্ঘ সময়ের আলোচনা হওয়া উচিত, সেটা আমরা কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, বাংলাদেশে একটি ফরজ আছে, যে ফরজটা অবহেলিত, হারিয়ে গেছে, মানুষ জানেই না। আমল তো দূরের কথা, ধারণাই নেই। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ, হক হালালে চলা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, এগুলো আমরা জানি। আমরা অনেকে জাকাত দেই, সম্পদের জাকাত, স্বর্ণের জাকাত, নগদ টাকার জাকাত, ব্যবসার জাকাত, এগুলো ঠিক আছে। ফসলের যে জাকাত দিতে হয়, এটা বাংলাদেশের অনেক মুসলমান ভাইরা জানেও না। ফসলের জাকাত দিতে হয়। আল্লাহ বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল যেদিন কাটবা সেদিন ফসলের হক আদায় করবা, অর্থাৎ জাকাত দিবা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন, বুখারী শরীফে হাদিসে কিতাবে আসছে। সেই হাদিসে তিনি জানিয়েছেন ফসলের জাকাত সম্পর্কে, যে ফসল যখন হবে উঠবে, সেই ফসলের যদি সেচ দিয়ে পানি দিয়ে, সেচের পানি দিয়ে, পয়সা খরচ করে পানি দিয়ে ফসল করা লাগে, তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে। যা হবে তার 20 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে ফরজ। আর যদি সেচ ছাড়া আসমানের পানি থেকে অটোমেটিক হয়ে যায়, তাহলে তার জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। 100 কেজি হলে 10 কেজি দিতে হবে। আর যদি সেচ দিয়া, কল দিয়া, আপনার সেলো মেশিন দিয়া, বিভিন্নভাবে আপনি নিজে পানি সেচন করে করতে হয় চাষাবাদ, তাহলে সেই ফসল থেকে, যে ফসল হবে ওই ক্ষেত থেকে, সেই ফসলের 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজি যদি হয়, তাহলে আপনি 5 কেজি দিতে হবে। এটা জাকাত দেওয়া ফরজ। এবং এই জাকাতের সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম সারা দুনিয়াতে একমত যে জাকাত, ফসলের জাকাত দিতে হবে, এটা ফরজ। আমরা অনেকে দেই না। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভাইয়েরা আছেন, তারা বলেন যে সরকারকে জমির খাজনা দেই, এটা দিলে আদায় হয়ে যাবে। এটা ভুল। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ স্পষ্ট এই বিষয়ে লিখেছেন, বই লিখেছেন আলাদা, যে যেই জমির খাজনা সরকার নেয়, এটাকে শরীয়ত যে জাকাতের কথা বলছে সেই হিসাবে নেয় না, যার কারণে এটাকে সেভাবে সরকার ব্যয় করে না। এটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র নেয়, খরচ করে, সেটা আরেক বিষয়। কিন্তু আপনাকে ফসলের উৎপাদনের জাকাত দিতে হবে। ফসল উৎপাদন করতে আজকাল অনেক খরচ, লাভ হয় না, এটা হয় সেটা হয়, অনেক অভিযোগ আমাদের আছে। এটা নিয়ে ডিটেইল আলোচনা আমি আলাদা করবো ইনশাআল্লাহ। শুধু এইটুকু বলে রাখি যে ফসলের জাকাত দেওয়া ফরজ, আপনাকে দিতে হবে।
কমপক্ষে কতটুকু ফসল হলে জাকাত দিতে হবে? এটা নিয়ে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো 5 ওয়াসাক হলে জাকাত দিতে হবে। 5 ওয়াসাক এটাকে আজকাল মনের হিসাব করলে কত মন হয় সেটা নিয়ে কয়েকটা মত আছে। হানাফি মাযহাব অনুযায়ী এবং অনেক ওলামাদের মত অনুযায়ী 25 মন আনুমানিক। অনেকে 16 মনের কথা বলেছেন, ইউসুফ আল কারজাবি 18 মনের কথা বলেছেন। 25 মনের কথাটা মোটামুটি আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম এই মতটা, অর্থাৎ হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম মত এটা 25 মন হলে আপনাকে জাকাত দিতে হবে মিনিমাম। এর নিচে হলে ওটা দিতে হবে না। কোনো ফসল 25 মন বা তার বেশি হয়েছে, যা হয়েছে, যদি সেটা আপনি সেচ টাকা দিয়ে করে থাকেন তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি আসমানের পানি থেকে বৃষ্টি পানি দিয়ে হয়ে যায়, আপনার টাকা ছাড়া চলে, বা সেচের পানি ছাড়া হয় ফসল, তাহলে সেটা 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। এই ফসলের জাকাত সম্পর্কে একটা জাতীয় দৈনিকে একজন বড় গবেষক, একজন সাবেক সচিব, তিনি একটা আর্টিকেল লিখেছেন। অসাধারণ কিছু তথ্য আমি সেখানে পেয়েছি। সেখানে তিনি লিখেছেন যে বাংলাদেশে স্বাভাবিকভাবে যে বছর চাষাবাদ করা যায় সে বছর 4 কোটি টন ফসল উৎপাদন হয় সব মিলিয়ে। এই 4 কোটি টন ফসল যে উৎপাদন হয়, এগুলোর বেশিরভাগ জমির মালিক হলো সচ্ছলরা, যাদের অনেক জমি আছে, অল্প জমির মালিক কম। তো এই সচ্ছলরা যে জমির মালিক, সেটা যদি আমরা 50% ধরি, তাহলে সেক্ষেত্রে 2 কোটি টন ফসলের জাকাত দেওয়া লাগে। আর 2 কোটি টন ফসলের জাকাত যদি ওই 20 ভাগের 1 ভাগও দেওয়া লাগে, তাহলেও যেটা হয় সেটা হলো 10 লক্ষ টন জাকাত শুধু গরিব পায়। 10 লক্ষ টন ফসলের মূল্য যদি বের করা হয়, অন্তত আনুমানিক সেটা প্রায় 5,000 কোটি টাকা হয়। এবার এই হিসাব করে দেখেন, এই দেশে গরিব যারা খাদ্যের অভাবে কষ্ট করে, ফসলের জাকাতটা যদি সঠিকভাবে আমরা আদায় করি, বুঝতে পারি এই ফরজটা যদি আমরা প্রতিষ্ঠিত করি, জিন্দা করি, তাহলে ইনশাআল্লাহ গরিবরা আর ক্ষুধার্ত থাকবে না। অতএব ফসলের জাকাত দেব তো ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক মানুষ দেয় না। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে লিখেছেন, সংগ্রহ করতে পারেন বই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ বই আছে বাংলাদেশে ওসর বা ফসলের জাকাত, সেই বই কিনে বিস্তারিত জানবেন। আমরা ইনশাআল্লাহ কোনো এক জায়গায় দীর্ঘ এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা ফসলের জাকাতের এই হারিয়ে যাওয়া ফরজ, ভুলে যাওয়া ফরজ, সুন্নত হারায় যাওয়া এক জিনিস, ফরজ বিস্তৃত হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুন। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন। আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা 2 ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাও করে আরেকটা মসজিদ শুরু করে দেয়। আছে না নেই? নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পাড় ওপাড়, 2 পাড়ে মানে কাছাকাছি 2টা মসজিদ। খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল হোক, একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না, তারপরও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করে, এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। এটা করা যাবে? হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বিদআতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন। তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। এরপরে প্রশ্ন হলো, গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভবতী মায়েরা সন্তান, গর্ভস্থ সন্তান যেন নেককার হয়, সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোন হাদিসে বলা হয় নাই। তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার রব, আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন, এ দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। এটা হাদিসে আলাদা করে বলা হয় নাই, কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত
কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না, এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন হলো যে হারাম খাবেন না। অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম থেকে হারাম ভক্ষণ করবেন না, তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে। এটা খুব ভয়াবহ একটা বিষয়। এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আমল করবেন, সওয়াবের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তাআলা সহজ করেন। ইনশাআল্লাহ সন্তান নেক হবে, আশা করা যায়। সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা? আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোনো এলাকায় দুজন ছেলে মেয়ে জেনা করেছে, ধরা পড়েছে। এলাকার মুরব্বীরা, চেয়ারম্যান, মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে। আছে না নাই? ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে, এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে, বিচারিকভাবে। এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে, এটা করতে পারবে না। যদি হয় তাহলে বিচার নামে অবিচার হবে, এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর এইভাবে তুলে নিতে পারে। এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয়, যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে। এই জন্য এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে না। ইউরোপ থেকে হোয়াটসঅ্যাপে আমাদের ভাইয়েরা কেউ কেউ প্রশ্ন পাঠাইছেন, কয়েকটা প্রশ্ন যেহেতু হোয়াটসঅ্যাপ পাঠাইছেন ওনাদের কাছে একটু উত্তর দিয়ে দিই। হোটেলে হারাম মাংস রান্না করা বা সস তৈরির সময় তৈরির যে বাষ্প হয় তার শরীরে লাগলে বা কাপড়ে লাগলে তা দ্বারা নামাজ হবে কিনা? দেখুন, কোনো পশু যদি গোশত খাওয়া হারাম হয়, সে পশুর গোশত, লালা এগুলো হারাম হয়ে থাকে। কিন্তু সচরাচর যখন কোনো গোশত রান্না হয়, এটার ফলে তো আর সেটা রস কষ এগুলো সিদ্ধ হয়ে পানির সাথে মিশে যায়, সেগুলো খাওয়া হারাম। কিন্তু সেগুলোর বাষ্প কাপড়ের সাথে লাগলে সেটা একে তো পরিমাণে এত কম থাকবে, আবার দ্বিতীয়ত সেটা আপনার ওই লালা বা গোশত লেগেছে সেটাও সব বলা কঠিন, এরকমও নয়। আবার সেটা বাষ্প হয়ে চলেও যাবে, এর কারণে ওই কাপড় নাপাক হবে এমনটি নয় ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। তবে এগুলো থেকে যথাসম্ভব পরহেজ করা দরকার, দূরত্ব বজায় রাখা দরকার। যে এটার বাষ্প যার গায়ে লাগছে তিনি যদি রান্না করেন এবং সার্ভ করেন, তাহলে হারাম রান্না করা বা হারাম সার্ভ করা সেটা কিন্তু গুনাহের কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না। এজন্য এই চাকরি ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার চেষ্টা করতে হবে। সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা হারাম, তবে অনেকে বলে ইউরোপের প্রেক্ষাপটে জায়েজ। ইউরোপের জন্য আলাদা কোনো শরীয়ত বা মাসালা আসে নাই, মাসালা একই ভাই। সুদের লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়, সুদের লোন নিয়ে কাজ করা যাবে না, আমাদের বেঁচে থাকতে হবে। আচ্ছা, এরপর প্রশ্ন হলো, আমি 25 বছর থেকে বিদেশে আছি, অনেক সম্পদ কিনেছি, বাড়ি, গাড়ি, জায়গা, জমি। এখন আমার বাবা বলেছেন আমার আর 3 ভাই আছেন, তাদের মধ্যে সমান ভাগে সম্পদ বন্টন করে দিতে। দয়া করে কোরআন হাদিসের আলোকে বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন সন্তানকে আপনি বাবা হিসাবে বিদেশে পাঠিয়েছেন, পাঠানোর সময় ভিসা টিসার জন্য টাকা দিয়েছেন, আপনি বাবা হিসাবে বলতে পারেন যে অন্য ছেলেদেরকে পাঠাই নাই, তোমাকে একা পাঠাইছি, অতএব তোমার পেছনে যে টাকা খরচ আছে সেটা তুমি ব্যাক করো, এটা সব সন্তানদের হক আছে। এটা বলার অধিকার বাপের আছে এবং এটা ঠিক ন্যায্য, এটা আপনাকে ফেরত দিতে হবে বাপের। আর এর বাইরে যদি আপনি বলেন যেহেতু তোমার আমি বিদেশ পাঠাইছি জমি বেচে, অতএব তোমার সারা জীবনে যা কামাই করবা সবগুলো আমার, আমি সব সন্তানদের ভাগ করে দিব, এই অধিকার কিন্তু বাপের নাই। এই ভুলটা আমাদের বেশিরভাগ বাপেরা করেন কি করেন না? একজন ছেলে কামাই করছে, তার সম্পদ তার, যেটা আপনি তার কাছ থেকে পাবেন সেটা আদায় করেন। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে তার উচিত, তার নৈতিক দায়িত্ব হলো তার ভাই বেরাদার যাতে কষ্টে না থাকে তাদের দিকে খেয়াল করা, তাদের হাত ধরে টানা, তাদেরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা, তাদেরকে পুজো নিয়ে হেল্প করা। কিন্তু এর মানে এই না যে বাপ বাধ্য করবে তুমি যা কিনছো জমি জমা সব ভাগ করে ভাই বোনদেরকে দেবো, এই অধিকার বাপের নাই। এই হারাম কাজটা অনেক চাচা মিয়ারা করেন না জেনে। কথা কি বুঝাতে পারছি? সন্তানের উচিত ভাই বেরাদের খবর নেওয়া, বাপ মা সেটার জন্য নসিহত করবে, বাধ্য করতে পারবে না যে তুমি সব ভাগ করে দিয়ে দাও, এটা অন্যায়, এটা করা যাবে না। যার যার সম্পদ তার। এগুলোর করার কারণে হয় কি, ওই যে ছেলে উপার্জন করে ও কামাইতেই থাকে, আর যেগুলো বাড়িতে বসে এরকম ফাও খাওয়ার আশা বসে থাকে বিদেশি ভাইয়ের, ওইগুলো ফাও খাইতে খেতে জীবনে সারাদিন হাত পাততেই থাকে, ওগুলো কোনোদিন গরিব এবং অভাবী তাদের দূর হয় না। ঠিক না ভাই? ঠিক। ওই বসে বসে শুধু খায় আর চা দোকানে আড্ডা মারে। এই জন্য তাদেরকে কর্মঠ বানাতে হবে এবং অবিচার করা যাবে না। দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন, অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাইলে
মানে ফেরেশতারা যখন দেখবে যে এই ফিতা অমুক নেতা অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজকাম চলে, মাস্তানি ছাড়া কিচ্ছু নেই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরে চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পীর নিজেই তো দলের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পীর সাহেবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই, কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপর, লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায়ে শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না নাই? ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিচ্ছুর দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারী দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোড়ায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক, অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই, আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে, বয়স আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরও 10 নম্বরে এক জায়গায়, ময়নপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ, অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য।